হাদিস শরীফে আসছে যারা শহীদ হয় আল্লাহর জন্য, দ্বীন কায়েমের জন্য নিজের জীবন বিলায় দেয়, তাকে বলা হয় শহীদ। এই শহীদদেরও সকল গুনাহ মাফ করে দেওয়া হবে, কিন্তু মানুষের হক নষ্ট করা গুনাহ মাফ হবে না। এটা আমাদেরকে নয় পায়ে ধরে ক্ষমা চেয়ে নিতে হবে, না হয় তার ঋণ পরিশোধ করে দিতে হবে। সেটা শুধু টাকা পয়সা না, জমি জমা, এমনকি আচার ব্যবহারের দ্বারাও মানুষের কাছে আমরা অনেকে ঋণী আছি। এখন আপনাদের মাঝে মূল্যবান বয়ান রাখবেন প্রথম মসজিদের সম্মানিত ইমাম জনাব হযরত মাওলানা হাফেজ তাওফিকুল ইসলাম হাসান হযরতকে মূল্যবান বয়ান রাখার জন্য অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ والفرقان الحميد. সকলে বলেন আউযু বিল্লাহি মিনাশ আরেকটু জোরে বলেন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। تنزل الملائكة
উপস্থিত সম্মানিত উলামায়ে কেরামগণ, দূর দূরান্ত থেকে আগত এবং অত্র এলাকার আমার প্রাণপ্রিয় আশিকান জাকেরান ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, সকল শ্রেণী, সকল পেশা, সকল বয়সী সকলের প্রতি পর্দার আড়ালের মা বোনদের প্রতি সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলার দরবারে কোটি কোটি শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে রোজা রাখা সহজ করে দিয়েছেন। যে আল্লাহ তাআলা জুমার দিন অত্যন্ত ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ, নিয়ামতপূর্ণ দিনে দুনিয়ার কাজকর্ম সব কিছু ফেলে রেখে মসজিদে আসার তৌফিক দান করেছেন, সেই মহান রবের দরবারে কোটি কোটি শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাদেরকে ইচ্ছা না করতেন, ভালো না বাসতেন, মসজিদে আসতে দিতেন, তিনি যাকে ভালোবাসেন তাকে নিয়ে ভালো কাজ করার। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এক এক করে 15টি রোজা আমাদের থেকে বিদায় হয়ে গেছে। আজ মাগফিরাতের 6ষ্ঠ দিন, 16তম রোজা চলতেছে। জানি না আমাদের গুনাহগুলো আল্লাহ মাফ করছে কিনা। আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়ার মতো চাইলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। শুধু মাফ হবে না, মানুষের হক, কারণ যদি হক নষ্ট করি সেই ক্ষমা না করা পর্যন্ত আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। হাদিস শরীফে আসছে, যারা শহীদ হয়, আল্লাহর জন্য, দ্বীন কায়েমের জন্য নিজের জীবন বিলায় দেয়, তাকে বলা হয় শহীদ। এই শহীদদের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে, কিন্তু মানুষের হক নষ্ট করা গুনাহ মাফ হবে না। এটা আমাদেরকে নয় পায়ে ধরে ক্ষমা চেয়ে নিতে হবে, না হয় তার ঋণ পরিশোধ করে দিতে হবে। সেটা শুধু টাকা পয়সা না, জমি জমা, এমনকি আচার ব্যবহারের দ্বারাও মানুষের কাছে আমরা অনেকে ঋণী আছি। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, যাকে আমার প্রিয় নবীজি বলেছেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়্যু বাবুহা, আমি হলাম মদিনার শহর আর সেই শহরের দরজা হলো আমার আলী। সুবহানাল্লাহ। সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে, তুমি কারো সাথে খারাপ আচরণ করো না, কারো সাথে খারাপ ব্যবহার করো না, কারণ পরবর্তীকালে তুমি তার কাছে যে মাপ চেয়ে নেবে সেই সময়টা তুমি নাও পাইতে পারো। কারণ কোন সময় যে আজরাইল আলাইহিস সালাম আমাদের কাছে এসে যাবে আমরা কেউ জানি না। জানি আমরা মরে যাব, এটা বাস্তব, কোনো সন্দেহ আছে? আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু নাফসিন জাইকাতুল মাউত, রূহ মরে না, মানুষের নফস মরে যায়। আমরা দুনিয়া থেকে চলে যাব, আমাদেরকে কবরে রাখা হবে, কোনো সন্দেহ? কিন্তু আমরা মরতে চাই না। মরতে চাই? আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ শুধু আমার বাঁচাইয়ে রাখুন, করি না? আর আমরা বেঁচে থাকতে পারবো না, এটা কি সত্য না মিথ্যা? কোনো সন্দেহ আছে? তারপরে আমরা বাঁচার জন্য চেষ্টা করি, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা মুসলমান না হইয়া কবরে এসো না। কবরে যেতে হবে, কোনো সন্দেহ নাই, আছে নাকি? কোনো সন্দেহ নাই। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, কবরে যেতে হবে এটা সত্য, কিন্তু কবরে যাওয়ার আগে মুসলমান হয়ে আসো। মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। মুসলমানের সংজ্ঞা কি? টুপি মাথায় দিলে মুসলমান হওয়া যায় নাকি? ইহুদিরাও তো টুপি মাথায় দেয়, দাড়ি রাখলে কি মুসলমান হওয়া যায়? যায় নাকি? শিখেরা দাড়ি রাখে, ইহুদিরাও দাড়ি রাখে, অনেক সাধুরাও দাড়ি রাখে। দাড়ি কি মুসলমান হওয়ার কোন সার্টিফিকেট নাকি?
জুব্বা গায়ে দিলে কি মুসলমান হওয়া যায় নাকি? কথা বলেন, জুব্বা গায়ে দিলে মুসলমান হওয়া যায়? যায় না। ইহুদিরাও বড় বড় আমাদের মতো আলকেল্লা পড়ে, তারা কি মুসলমান? মুসলমান না। মুসলমান হলো তারা যারা বলে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার যত কাজ আছে, আমার কথা, আমার আচার আচরণ, আমার জীবন যাপন সব কিছু হবে মহান আল্লাহ তাআলার হুকুম মতো। এর নাম হলো মুসলমান। আর যা খুশি যেটা ভালো লাগে এটা করলাম, আর যেটা ভালো লাগে না হুজুরের পিছে লাগলাম, এর নাম মুসলমান না। এর নাম কি মুসলমান? মুসলমান। মুসলমান হলো পূর্ণাঙ্গ মুসলমান হতে হবে। আল্লাহ তাআলা বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পুরোপুরি ভাবে ইসলামের ভিতরে দাখিল হও। মানে কি দরজার মধ্যে ইসলামের গেটের মধ্যে ঢুকে বসে থাকবেন না, ইসলামের পরিপূর্ণ হুকুম তোমরা মেনে চলো, এটার নাম হলো মুসলমান। এখন পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আমাদেরকে সর্বাত্মক চেষ্টা করতে হবে মুসলমান হওয়ার জন্য। আমি যখন কবরে যাব, কবরে যাওয়ার পরে যদি আমি বলি যে আমি আল মুজাদ্দিদ জামে মসজিদের ইমাম সাহেব ছিলাম, খতিব ছিলাম, আমার কি ফেরেশতারা ছাড়বে না? হ্যাঁ? যদি বলি যে আমার মামা হাজার হাজার কোটি টাকার মালিক, আমার মসজিদের সভাপতিও অনেক টাকার মালিক, ভাই তোমার কিছু ঘুষ দেবো, ছাড়বে? হ্যাঁ? কোনো ছাড়ার কোনো উপায় আছে নাকি? কবরের মধ্যে মৃত্যুর সময় এবং কবরে আসলে বিজ্ঞানে কোনো ঘুষ চলবে না। চলবে নাকি? কোনো মানুষের হুজুর থাকবে না, শরীরের শক্তি থাকবে না, বড় লোকই থাকবে না, বড় বংশ থাকবে না। সেখানে আল্লাহ তাআলা বলেন আমি কোনো বড় লোক চিনি না, গরিব চিনি না, আমি কোনো নেতা চিনি না, কোনো পাইতান চিনি না, কোনো কর্মী চিনি না, আমি চিনি আমল। যার মধ্যে আমল বেশি থাকবে সে আমার কাছে প্রিয় হবে। বলে সুবহানাল্লাহ। তাই আমল করতে হবে। এই আমল যত বেশি বেশি আমরা করতে পারি, এই জন্য আল্লাহ তাআলা রমজান মাস আমাদের জন্য নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন রমজান মাসে তোমরা না খেয়ে থাকো সারাটা দিন, তার মানে তুমি অল্প খেয়ে বাঁচতে পারো। ওলি আল্লাহ যারা, নবী রাসূল যারা, তারা কখনো আমাদের মতো পেট ভরে খাবার খায় না, তারা অল্প খানা খায়। যারা জ্ঞানী মানুষ, আল্লাহ ওয়ালা, আল্লাহর ওলি, তারা অল্প খায়, অল্প ঘুমায়, অল্প কথা বলে, তারা বেশি খায় না। তাদের শরীর থাকে কাবু, সব সময় তাদের অন্তরে থাকে আল্লাহ। যে কথা বলে সে চিন্তা করে বলে যে আমি যে কথাটা বলি এটা কি আল্লাহর পছন্দ নাকি অপছন্দ? আমি যে কাজ করি সেটা কি আমার রাসূলের পছন্দনীয় কাজ নাকি অপছন্দের কাজ? আমি যা কিছু করি এই সব সময় আল্লাহ তাআলাকে তাদের স্মরণ থাকে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে যারা কম খেয়ে, কম ঘুমিয়ে এবং কম কথা বলে, আমার বেশি বেশি ইবাদত করে, যারা আমার বন্ধুতে পরিণত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তারা চিন্তা করে কথা বলে, তারা চিন্তা করে কাজ করে, আমি আল্লাহ তাদেরকে সেইভাবে চালাই। এই জন্য তারা কখনো চিন্তিত হবে না, আর কখনো ভয় পাবে না। বলেন সুবহানাল্লাহ। আপনি জানেন, মনে করেন আমাকে যদি আলহাজ আব্দুর রহিম খান সাহেব আমাকে 50,000 টাকা দেয়, যে নকশা 50,000 টাকা দিলাম, এই টাকাটা আপনি মসজিদে খরচ করেন। আমি টাকাটা হিসাব করে করে খরচ করলাম যে কোন খাতে কয় টাকা ব্যয় করলাম। আমি তারিখ সময় উল্লেখ করে কোন খাতে কত টাকা ব্যয় করলাম এটা যদি সঠিকভাবে আমি লিখে রাখি, তাহলে সে হিসাব চাওয়ার সময় আমার হিসাব দিতে কি কষ্ট হবে না সহজ হবে? সহজ হবে। হিসাব চাইলো আর দিয়ে দিলাম, আমার কোনো টেনশন নাই। এখন যদি 50,000 টাকার মধ্যে 10,000 টাকা মাইরা দিই আর এই টাকাগুলো বিভিন্ন খাতে মিথ্যা উল্লেখ করে তার কাছে জমা দেই, আমি কি সেই সঠিক জবাবের মতো মন খুলে ফ্রেশ মনে আমি তার কাছে জবাব দিতে পারবো? কখনোই পারবো না। সেটা কোনো আমার কাছে চাই
চাইবে তখন আমি হিমশিম হয়ে যাব, তখনই আমি ধরা পাবো। কারণ অন্যায় করে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন পার পাওয়া যায় না। তাই আল্লাহর ওলিরা দুনিয়ার জমিনে তাদের জীবনটাকে হিসাব করে খরচ করে, তাদের জবানটাকে হিসাব করে ব্যবহার করে, তাদের হাত পা শরীরটাকে হিসাব করে ব্যবহার করে, যাতে করে আল্লাহ তাআলার বিরুদ্ধে কোনো কথা না যায়, আল্লাহ রাসূলের বিরুদ্ধে কোনো কাজ না যায়। এই জন্য তারা টেনশন মুক্ত থাকে। তাদের মরণে, কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে কোনো ভয় নাই। আমার দয়াল নবীর সাথে তাদের সব জায়গায় পার করে দিবে। রসুল করেন আল্লাহুম্মা সাল্লি প্রত্যেকটা মুহূর্তের জন্য আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। দুনিয়ার মানুষের কাছে এড়িয়ে যাবেন, কোনো অসুবিধা নাই, কিন্তু হাসরের ময়দানে আল্লাহ তাআলা পাই টু পাই জবাব দিবেন, ঠিক না ঠিক? আর যদি দুনিয়ার মধ্যে আপনার জীবনটাকে আল্লাহ রাসূলের হুকুম মতো আপনি খরচ করেন, হাসরের ময়দানে আপনার আর কোনো হিসাব দিতে কষ্ট হবে না। আল্লাহ রাসূল বলেন তাদের হিসাবটা সহজ হবে। কেমন সহজ হবে? ডান হাতে আমলনামা দিয়ে বলবেন তুমি যাও, চলে যাও, এটাই হচ্ছে সহজ হিসাব। প্রিয় ভাইরা আমার, রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় নবী রাসূল পাক বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তার শ্রেষ্ঠ নবী, তার প্রিয় বন্ধুর উম্মতকে ভালোবেসে আমাদের জন্য অনেক নিয়ামত দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। দয়াল নবীজি একদিন সাহাবীদের মাঝে আলোচনা করতেছেন যে আমার সাহাবীরা বনী ইসরাইলের যুগে একজন মানুষ, একজন ইমানদার ব্যক্তি সারাদিন রোজা রাখতেন। সুবহানাল্লাহ। সারা বছর রোজা রাখতেন। মানে নিষেধ যে 5 দিন হারাম, এই 5 দিন ব্যতীত সারা বছর তিনি দিনের বেলা রোজা রাখতেন, সারা রাত জেগে নফল ইবাদত করতেন এবং দিনের বেলা তিনি জিহাদে শরীক হতেন। সুবহানাল্লাহ। 1000 বছর পর্যন্ত তার বয়স ছিল 1000 বছর। এই 1000 বছর পর্যন্ত তিনি এমনি ভাবে আমল করতেন। সুবহানাল্লাহ। তো 1000 বছর তিনি বয়সে এইরকম আমল করলেন। আর আমাদের বয়স কত হয়? 60, 70, 80, 90, 100 বছরে ধরেন। তো 1000 বছরের সওয়াব আর 100 বছরের সওয়াব কি সমান হবে? হবে না। এমন সময় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবায়ে কেরামদের মুখটা মলিন হয়ে গেল। বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বনী ইসরাইলের ওই আল্লাহর প্রিয় বান্দা 1000 বছর পর্যন্ত যে সওয়াব তিনি পেয়েছেন আল্লাহ তাআলার কাছে, এত বড় আমল করেছেন, আমাদের বয়স তো কম, আমরা এত অল্প বয়সে এত কম সময় এত সওয়াব কিভাবে কামাই করব? তাহলে তো আমরা সওয়াবের দিক দিয়ে তাদের থেকে পিছনে থাকব, আমরা তো আগে জান্নাতে যেতে পারবো না। জান্নাতে আগে যাবে কারা? যাদের আমল বেশি হবে। সুবহানাল্লাহ। এমন সময়, আমি সংক্ষেপে বলতেছি, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল তুমি যাও, আমার বন্ধুকে খবর দাও, আমার বন্ধুকে আমি নিরাশ করব না, আমার হাবিবকে আমি ছোট করব না। রে জিবরাইল, তুমি যাও, চলে যাও, আমার রাসূলের কাছে গিয়ে বলো, পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। যে জিবরাইল, তুমি বলো যে আমার বন্ধুকে বলো যে আল্লাহ তাআলা, নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনার জন্য লাইলাতুল কদরের রাতে নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। লাইলাতুল কদর, এই কদরের রাতে নাযিল করেছেন। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন
আলফি শাহর। আলফ মানে হলো 1000, শাহর মানে হলো মাস, খায়রুন মানে হলো উত্তম। আল্লাহ তাআলা বলেন লাইলাতুল কদর হলো 1000 মাসের থেকেও উত্তম রাত্রি। বলেন সুবহানাল্লাহ। হে বন্ধু আমার, ওরা 1000 বছর ইবাদত করলেও আমি আল্লাহ তাআলা আপনার বন্ধু, আমি আপনাকে ভালোবাসি, আপনার কষ্ট আমি সইতে পারি না, আপনি কষ্ট পাবেন এটা আমি সহ্য করতে পারবো না। আমি আল্লাহ তাআলা আপনার উম্মতের জন্য একটা রাত্রির জন্য 1000 মাসের চেয়েও বেশি সওয়াব আপনার উম্মতদেরকে দিয়ে দিব। আল্লাহ তাআলা বলেন ওই রাত্রে আমি জিবরাইল আলাইহিস সালাম সহ অগণিত ফেরেশতা সবুজ পতাকা নিয়ে কাবা ঘরের উপরে নাজিল করব। কোথায়? কাবা ঘরের উপরে নাজিল করবে। আল্লাহ রাসূল বলেন ফেরেশতারা কাবা ঘরের উপরে নাজিল হওয়ার পর জিবরাইল আলাইহিস সালামের কথা মতো সমস্ত রহমতের ফেরেশতারা तमाम দুনিয়ার আনাসে কানাসে যে যেখানে ইবাদত করতেছে সমস্ত ইবাদতকারী এবং ইবাদতকারীদের নিকট গমন করবে। বলে সুবহানাল্লাহ। ফেরেশতারা তাদেরকে সালাম দিবে। যারা দাঁড়ায়া নামাজ আদায় করতেছে তাদের জন্য মাগফিরাতের দোয়া করবে। যারা বসে বসে ইবাদত করতেছে তাদের জন্য মাগফিরাতের দোয়া করবে। আর যখন ওই বান্দা বান্দিরা আল্লাহ তাআলার কাছে দোয়া করবে হাত উঠায়া, তখন ওই ফেরেশতারা তাদের সাথে আমিন আমিন বলবে। বলেন সুবহানাল্লাহ। ওই ফেরেশতারা বান্দা বান্দির সাথে মোলাকাত করবে, মুসাফা করবে। সাহাবে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই ফেরেশতারা যখন মোলাকাত করে আমরা বুঝবো কিভাবে? আমরা তো তাদেরকে দেখি না। আবার দয়াল নবীজি বলেন যখন ফেরেশতারা মোলাকাত করবে তখন তোমাদের চোখ থেকে আমার দয়াল রব্বুল আলামিনের মহব্বতে চোখ দিয়ে পানি ঝরতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা আল্লাহ তাআলা বলেন এই সওয়াব, এই রহমত আমি ফজর তুলো পর্যন্ত, মানে ফজর পর্যন্ত এই রহমত আমি বর্ষণ করতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তো সারা রমজান মাস ধরেই রহমত নাজিল করতেছেন, কিন্তু লাইলাতুল কদরের দিন তিনি স্পেশাল রহমত দিবেন, স্পেশাল সওয়াব দিবেন, স্পেশাল নিয়ামত দিবেন। এটা তারা পাবে কারা? যারা এই মাসের বেজর রাত্রিগুলোতে এই লাইলাতুল কদর তালাশ করে। সুবহানাল্লাহ। এটা কবে? এটা হলো 21 রোজার রাত, মানে 20 রোজার পরে 21তম রাত্রিতে, 23তম রাত্রিতে, 25তম রাত্রিতে, 27তম রাত্রিতে, 29তম রাত্রিতে। দয়াল নবীজি বলেন এই বেজর রাত্রে তোমরা শবে কদর তালাশ করো, অর্থাৎ এই বেজর রাত্রিগুলোতে বেশি বেশি তোমরা কদরের ওসিলা করে নামাজ আদায় করো, বেশি বেশি তোমরা ইবাদত করো, তাহলে কদর তোমাদেরকে ছেড়ে যেতে পারবে না। সুবহানাল্লাহ। 27 কদর নিয়ে শুধু যদি বসে থাকি, দেখা গেল এবছর 27 কদরের কদর আল্লাহ নাজিল করে নাই, করছেন 23-এ, তাহলে কি আমরা পাবো? পাবো না। এজন্য আল্লাহ রাসূল বলেন বেজর রাতে তালাশ করো, আর এই কদর পরিপূর্ণভাবে পাওয়ার জন্য তোমরা শেষ দশকে ইতিকাফ করো। সুবহানাল্লাহ। কি করো? ইতিকাফ। ইতিকাফ কি? যে আপনি কবরের হালতে থাকবেন মসজিদে। কবরের হালতে মানে আপনি প্রয়োজন ছাড়া কোনো কথা বলবেন না। নামাজের সময় নামাজ পড়বেন, অন্য সময় নফল ইবাদত করবেন, নফল নামাজ, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, দুরূদ শরীফ, তওবা, ইস্তিগফার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এভাবে আপনি যে আমল আপনি পারেন এই আমলগুলো বেশি বেশি করবেন। যখন যতটুকু প্রয়োজন তখন ঘুমান, প্রয়োজনে যত কম ঘুমাইয়া বেশি ইবাদত করা যায় তত বেশি লাভ। সুবহানাল্লাহ। দয়াল নবীজি বলেন শেষ দশকে যারা ইতিকাফ করবে, পুরুষেরা জামে মসজিদে ইতিকাফ করবে,
জামে মসজিদে ইতিকাফ করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ইতিকাফকারীর আমলনামায় 2টি কবুল হজ এবং 2টি কবুল উমরা হজের সওয়াব দিয়ে দিবে। আপনি থাকবেন বাংলাদেশের মসজিদে আর মক্কা মদিনায় যাইয়া হজ করলে যে সওয়াব পাওয়া যায় সেটা 10 দিন ইতিকাফ করলে আপনি পেয়ে যাবেন। অনেকে আমাদের সময় থাকতে পারি নাই, এত সময় মসজিদে বসে থাকা যায় যাবে, এই সময়টা আপনি মূল্যায়ন করবেন কবরে যাওয়ার পরে। যারা ব্যবসা বাণিজ্য করে, যারা বেশি চাইতে, যেমন বাবার কথা, আপনার উপরে আপনার সংসারের পুরোপুরি দায়িত্ব আছে, বড় ছেলে নাই বা আপনার আব্বা নাই, ঘরে দায়িত্ব পালন করার কেউ নাই, আপনার ইতিকাফ করার চেয়ে আপনার ঘরের দায়িত্ব পালন করা জরুরি। কিন্তু আপনার ঘরে আপনার পিতা আছে অথবা আপনার সন্তান আছে, তারা সংসারের সমস্ত কাজকর্ম দেখাশোনা করতে পারে, তাহলে আপনার ইতিকাফে বসা উচিত। এটা সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া। যদি এলাকার থেকে কিছু মানুষ এটা আদায় করে, সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। এইজন্য আমরা বলবো না যে অন্য যে মন চায় তাই করুক, আমি না করলাম না। সুযোগ যদি থাকে তাহলে আপনি করেন, এটা আপনার জন্য অত্যন্ত লাভ। আল্লাহ রাসূল বলেন যে ইতিকাফকারী ব্যক্তি সে দুনিয়ায় থাকাকালীন সময় যেমন জানাজায় উপস্থিত হওয়া, কোনো মানুষের বিপদে সাহায্য করা, কোনো কারো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, তার সেবা করা, এই ধরনের যে কার্যক্রম সে করতো, এগুলো ইতিকাফ করাকালীন সময় সে মসজিদে বসে অটোমেটিক সেই সওয়াব পেতে থাকবে। সুবহানাল্লাহ। ইতিকাফ শুরু হবে কবে? আগামী মঙ্গলবার 20 রোজা মঙ্গলবার আসরের নামাজের পূর্বেই ইতিকাফের জন্য মসজিদে নিয়াত করে ঢুকতে হবে। সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফে দেখলাম যে দয়াল নবীজি যেদিন ইতিকাফ করতেন সেদিন ফজরের নামাজের পরেই ঢুকতেন। কিন্তু হাদিসে আছে যে ইতিকাফ করার জন্য সূর্য ডোবার পূর্ব মুহূর্তে আসরের নামাজের পরে ইফতারের পূর্বে নিয়াত করে মসজিদে আসলেই আপনার নিয়াত হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। আমাদের মসজিদে ইতিকাফের জন্য 2 জন পেয়েছি, আরো যদি কেউ থাকতে চান আপনাদের 2 বেলা খাওয়ার ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। এই আব্দুল মান্নান ভাই, আকবর কাকা, এই 2 জন পাইছে। আর কেউ আছেন থাকার মতো? যদি থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, 2 বেলায় আপনাদের খাওয়ার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ইতিকাফ করার তৌফিক দান করেন, আমিন। এছাড়াও যদি আপনি সময় কম পান, সেক্ষেত্রে 3 দিন বা 5 দিন বা 7 দিন ইতিকাফ করতে পারেন। যদি ইতিকাফ করেন ওই অনুযায়ী আপনি সওয়াব পাবেন। আমার প্রিয় ভাইরা, মা বোনেরা যারা আছেন তারা ইতিকাফ করতে পারবেন বাড়িতে। আপনার ঘরে যে কোনো একটা নিরিবিলি রুম, যেখানে লোকজন কম যায়, এরকম নিরিবিলি একটা জায়গায় পর্দাটা নিয়ে সেখানে আপনি জায়নামাজ বিছাইয়া ইতিকাফের নিয়াতে ওইখানেই থাকবেন। শুধুমাত্র বের হতে পারবে ওযু এবং গোসল, পায়খানা প্রস্রাবের জন্য বাইরে বের হবে, তাছাড়া আর কখনো ওই জায়গা থেকে বের হবে না। সবসময় ইবাদতে মশগুল থাকবে। মা বোনেরা বাড়িতে বসে এভাবে আপনি ইতিকাফ করতে পারবেন। ইতিকাফ অবস্থায় দুনিয়াবি কাজকর্ম, দুনিয়াবি চিন্তা ভাবনা এটা করা যাবে না। শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকতে হবে, এর নাম হলো ইতিকাফ। আর যদি এখানে এসে যদি আমি মোবাইল করি, আমার গরু কেমন আছে, ব্যবসা বাণিজ্য কেমন চলতে আছে, জমিতে ধান পাকছে কিনা, ওষুধ দিছে কিনা, এই সমস্ত চিন্তা ভাবনা করলে এটা ইতিকাফ হবে না। আমার প্রিয় ভাইরা, ইসলামের বিধিবিধান অনুযায়ী যদি ইসলামের আমলগুলো না করা যায় তাহলে সেই আমলের পরিপূর্ণ সওয়াব পাওয়া যায় না। আসুন আমরা সকলেই মাহে রমজানের যতটুকু সময় বাকি আছে আমাদের কাছে, এই সময়টুকু যেন আমরা আল্লাহ তাআলার ইবাদতে কাটিয়ে দিতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন, বলেন আমিন। যারা রোজা রেখেছেন ইফতারের জন্য দাওয়াত দেওয়া হইল। আপনারা ইফতারের 40 মিনিট আগে মসজিদে আসবেন। মসজিদে আমরা মিলাদ, কিয়াম, দুরূদ ও সালাম করে ইফতারের পূর্ব মুহূর্তে সবার জন্য দোয়া করে থাকি প্রতিদিন। তাই আপনাদেরকে দাওয়াত দেওয়া হইল, আপনারা যথাসময়ে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। আর সবশেষে আমরা একবার তওবা করতে চাই। সবাই রাজি আছেন তো? তওবা বলে কোনো অসুবিধা নেই তো? আল্লাহ তাআলা যেন এই তওবার উসিলায় আমাদের জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দেন। কারণ আল্লাহ তাআলা বলতেছেন যে, ও আমার হে রাসূল,
যারা এই রমজান মাস পাইলো অথচ নিজেদের গুনাহ মাফ করাইতে পারলো না, ইবাদতের মাধ্যমে সে ধ্বংস হয়ে যাবে, আমার নবীজি বললেন আমিন। মানে এটা কনফার্ম হয়ে গেছে, রমজান মাস আসলো অথচ আল্লাহর ইবাদত করে আমরা গুনাহ মাফ করাইতে পারি নাই, তাহলে আমাদের জন্য ধ্বংস অনিবার্য। কোনো সন্দেহ আছে? আপনাদের জন্য না, যারা আসছেন আপনারা তো আল্লাহর প্রিয় মানুষ, তাছাড়া তো আপনারা আসতে পারতেন না। যারা আসে নাই তাদের জন্য এই সতর্ক বার্তা। তাই আসুন আমরা সকলে একবার তওবা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বলেন ইয়া আল্লাহ, আমাদের জীবনে যত গুনাহ করেছি, যত গুনাহ মনে আছে, যত গুনাহ ভুলে গেছি, সমস্ত গুনাহ হইতে তওবা করলাম। ইয়া আল্লাহ, তোমার জাত পাকে কসম খেয়ে বলতেছি, আমাদের জীবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য ইসলাম, সত্য তরিকা ছাড়িব না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা যেন সবাইকে ক্ষমা করে দেন, বলেন আমিন। সবাইকে যেন পরিপূর্ণ সুস্থ রেখে তার গোলামি করার সুযোগ দেন, বলেন আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।